এরপর এমডি জুলফিকার আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, গর্ভকালীন সময়ে সরকার থেকে যে ভাতা দেওয়া হয় তা নেওয়া জায়েজ আছে কিনা। গর্ভকালীন সময় যদি কোনো দেশের সরকার কোনো ভাতা দেন গর্ভবতী মায়ের শুশ্রূষার জন্য অথবা তার সেবা কাজে ব্যবহার করবার জন্য বা তাকে দেন উপঢৌকন হিসাবে, প্রণোদনা হিসাবে, সেটা নেওয়াতে কোনো অসুবিধা দেখছি না, কোনো নাজায়েজ হওয়ার কারণ নাই, এটি নেওয়া যাবে। বেলাল হোসেন আপনি লিখেছেন, আমার স্ত্রী নামাজ রোজা করে তাহাজ্জুদও পড়ে, কিন্তু আমার কোনো কথা শোনে না। সে বলে তোমার সেবা না করেই আমি জান্নাতে যেতে চাই। প্রশ্ন হলো, এভাবে চলে কি সে জান্নাতে যেতে পারবে? দেখুন, স্ত্রী নামাজ রোজা তাহাজ্জুদ সবই পড়েন, কিন্তু স্বামীর আনুগত্য করেন না। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা তার দিনদারিতা এবং ধর্ম পালনের ত্রুটি, এবং এই ত্রুটি নিয়ে তিনি জান্নাতে যাওয়ার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন সেটা সঠিক নয়। কিন্তু সেই সাথে আমি এও বলতে চাই যে আপনার কোন ধরনের কথা তিনি শুনেন না সেটি দেখার বিষয়। যদি আপনি তাকে অন্যায় কোনো কাজ করতে বলেন এবং সেটা তিনি না শুনেন, তাহলে সেক্ষেত্রে তার কারণে তার জান্নাতে যাওয়াটা বাধাগ্রস্ত হবে না ইনশাআল্লাহ তাআলা। আর যদি আপনার ন্যায্য এবং যুক্তিসঙ্গত কোনো নির্দেশ না শুনেন, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দায়ী হবেন। বিশেষ করে চরিত্র রক্ষার প্রশ্ন যদি হয় এবং সেক্ষেত্রে তিনি আপনার আনুগত্য না করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে আল্লাহর কাছে দায়ী হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জান্নাতে যাওয়ার পরে বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত যাওজাহা, যদি কোনো নারী ৫ ওয়াক্ত সালাত আদায় করে এবং রমজানের সিয়াম পালন করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে তিনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। ও হাফিজাত ফরজাহা আরেকটা আছে, তার লজ্জাস্থান হেফাজত করে। 4টি কাজ যদি করে, নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, স্বামীর আনুগত্য করা এবং নিজের ইজ্জত সম্ভ্রমের হেফাজত করা, এই 4টি কাজ যদি কেউ করে, তাহলে সেই নারীর জন্য জান্নাতে যাওয়াটা সহজ, জান্নাতের যে কোনো দরজায় তিনি প্রবেশ করতে পারবেন। তো এখানে কিন্তু স্বামীর আনুগত্য করাকে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। অতএব আপনার স্ত্রী যেটি বলেছেন সেটি যদি সাধারণভাবে ঢালাওভাবে বলে থাকেন, তাহলে অবশ্যই তিনি সঠিক বলেননি। আর যদি আপনার কোনো অন্যায্য নির্দেশ তিনি না মানেন, তাহলে সেক্ষেত্রে তার জান্নাতে যাওয়ার পথে সেটি বাধা হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপর সুরভি আক্তার আপনি এআইডি থেকে লিখেছেন, পাকা ঘরের ভেতর পুরনো কবর আছে, কিভাবে সরানো যায়? ঘর সম্পন্ন হওয়ার পরে জানা যায় ঘরের নিচে কবর আছে, এর কারণে গুনাহ হবে কিনা? দেখুন, কোনো কবরের উপরে যদি স্থাপনা নির্মিত হয়ে যায়, পরবর্তীতে জানা যায় এখানে কবর আছে, তাহলে সেক্ষেত্রে সেই কবরটা মাটি খুঁড়ে মৃত ব্যক্তির ধ্বংসাবশেষ বা কবরের যে অংশ তার ধ্বংসাবশেষ মনে হয় বা তার শরীরের অংশ মনে হয়, সেগুলোকে মাটিসহ সেগুলোকে কাফনের কাপড়ে মুড়িয়ে কবরস্থানে স্থানান্তর করতে হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। অজান্তে এরকম হয়ে যাওয়ার কারণে এর কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। কামরুল ইসলাম মাহি আপনি লিখেছেন, আমি আগামী মাসে অ্যাসাইলাম কেস করব। কেস সাবমিট করলে কানাডা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে একটা ভাতা পাবো ওয়ার্ক পারমিট পাওয়ার আগ পর্যন্ত। যেহেতু আমি মিথ্যা বলে টাকাটা পাবো, তাই এই টাকাটা কি হালাল হবে এবং আমার নয় কি উচিত হবে? আপনি মিথ্যা কথা বলে নিজের অবস্থা তাদের কাছে প্রকাশ করেছেন, কোনো কারণে আপনি টর্চার্ড, আপনি মাজলুম, অত্যাচারিত বা যেভাবেই আপনি অ্যাসাইলাম চেয়েছেন সেটি অসত্য, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই ভাতা নেওয়াও আপনার জায়েজ হবে না এবং সেখানে অ্যাসাইলামের যে আবেদন করেছেন আপনি, সেটা আপনার জন্য জায়েজ হবে না। দুইটাই আপনার জন্য হারাম হবে। আমরা অনেকেই আজকাল দুনিয়ার সামান্য সুবিধার জন্য নিজেদের ঈমান, আমল, নিজেদের তাকওয়া, নিজেদের আল্লাহ ভীতি, এগুলো সবগুলোকে বিক্রি করে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং আল্লাহ বলেন আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই হারাম আমাদেরকে কখনো আরাম দিবে না, এর প্রায়শ্চিত্ত আমাদেরকে হয়তো দুনিয়াতেই করতে হতে পারে, আখিরাতে তো অবশ্যই করা লাগবে। এরপর ইউটিউব চ্যানেলে ইউজার CX4MW6 এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি এশার সালাত পড়ে তাহাজ্জুদে উঠব নিয়ত করে বিতির না পড়ে ঘুমিয়ে পড়ি। তাহাজ্জুদের সময় বিতির পড়ি, কোনো দিন তাহাজ্জুদ পড়ার আগে আমার মাসিক হয়ে যায়। এখন আমি কি করব? বিতির নামাজ কি কাজা করব? এশার সালাত পড়ার পর তাহাজ্জুদ পড়বেন নিয়ত করে শুয়েছেন এবং তাহাজ্জুদ আপনি পড়ার জোরালো, তাহাজ্জুদের সময় ঘুম ভাঙার জোরালো এবং প্রবল আশাও আপনার থাকে, এরপরও আপনি বিতির না পড়ে শুয়ে পড়েছেন, উঠতে পারেন নাই বা উঠেছেন কিন্তু ততক্ষণে মাসিক হয়ে যাওয়ার কারণে তাহাজ্জুদ বিতির পড়তে পারেন না, এই বিতিরটা আপনি পরবর্তীতে পড়ে নেবেন যেহেতু এটা ওয়াজিব। ইয়াসিন আরেফিন আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, কিভাবে প্রোডাক্টিভ মুসলিম হতে পারবো, ধার্মিক সৃজনশীল হওয়ার উপায় বলবেন কি? প্রোডাক্টিভ মুসলিম হওয়ার জন্য
প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আপনি মেনে চলবেন। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, সকালে ভোরে না ঘুমানো, সময়ের অপচয় না করা, অপ্রয়োজনীয় কাজে নিজেকে নিযুক্ত না করা এবং অন্যান্য যে সুন্নাহগুলো আছে খাবার দাবারের ক্ষেত্রে অতিরিক্ত ভোজন না করা, এই বিষয়গুলো যদি আমরা মানতে পারি ইনশাআল্লাহ বিদিল্লাহ শারীরিকভাবে আমরা যেরকম অনেক বেশি ফিট থাকার সুযোগ তৈরি হবে, ঠিক একইভাবে আমাদের প্রোডাক্টিভিটিও বাড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যদি আপনি দেখেন তো দেখতে পাবেন যে মাত্র 23 বছরের জীবনে কত কাজ তিনি করেছেন, এত অভিযান পরিচালনা করেছেন, গোটা পৃথিবী মোড় ঘুরিয়ে দিয়েছেন মাত্র 23 বছর জীবনে। 23 বছর তো আমাদের জীবনে কোনো ক্যারিয়ার শুরু করতে করতে বুঝতেই লেগে যায়। শুধুমাত্র একটা পরিবারের অবস্থা পরিবর্তন করতে আমাদের কষ্ট হয়ে যায় 23 বছরে, আর সেখানে 23 বছরে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়ে গেছেন তিনি। কত প্রোডাক্টিভিটি এবং কত বারাকা তার জীবনে। এই জন্য বরকত লাভের যে উপায়গুলো কোরআন এবং হাদিস বর্ণনা করেছে সেগুলো আমাদের মেনে চলা দরকার, তাকওয়া মেনে চলা দরকার। এর পাশাপাশি প্রোডাক্টিভিটির জন্য আরও যে সমস্ত নিত্য নতুন আইডিয়াগুলো আমরা পাই, সেটা বর্তমান যুগেও যদি কোনোটা পাই সেটা গ্রহণ করতেও কোনো বাধা নেই। তবে মৌলিকভাবে একজন মুসলিম সুন্নাহ লাইফস্টাইল যদি পরিপূর্ণভাবে ফলো করতে পারেন সব ক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিল্লাহ তার প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়বে এবং তার জীবনে অনেক বেশি বারাকা তিনি লাভ করতে পারবেন। আব্দুল হালিম আপনি লিখেছেন, নামাজের প্রথম বৈঠকে দুরুদ পাঠ করে ফেললে কি সাহু সিজদা দিতে হবে? নামাজের প্রথম বৈঠকে যদি আপনি দুরুদ পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে সিজদা সাহু দিতে হবে। যদিও এক্ষেত্রে হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম, সৌদি আরবের উলামায়ে কেরাম তারা ভিন্ন মত পোষণ করেন, তারা বলেন যে সিজদা সাহু দিতে হবে না। তো হানাফি থট অনুযায়ী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মানুষ হানাফি মাযহাব ফলো করেন, সেই হিসাবে সিজদা সাহু দিতে হবে। প্রথম বৈঠকে যদি আপনি ফরজ নামাজের প্রথম বৈঠকে অর্থাৎ দ্বিতীয় রাকাতে যদি আপনি তাহিয়াতুল পাশাপাশি দুরুদ পড়ে ফেলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ